নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যেখানে এসেছি এটা কিন্তু কোনো মন্দির নয় বা আশ্রম নয়। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটি অন্য ধরনের ভিডিও, যেটা হচ্ছে ত্রিবেণীর কুম্ভ স্নান। হুগলি জেলার ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ মেলা, যেখানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন ঘটবে, আসবে নাগা সন্ন্যাসীরাও। এই ত্রিবেণীর কুম্ভ মেলায় 10,000 প্রদীপ প্রজ্বলন হবে। 3 দিন ধরে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো সেই কুম্ভের স্নান কবে কবে অনুষ্ঠিত হবে, কতদিন মেলা থাকবে, আপনারা এখানে এই ত্রিবেণী সঙ্গমে এসে কিভাবে পৌঁছবেন, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি ত্রিবেণী বাস স্ট্যান্ডে। এইখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ সপ্তঋষি ঘাট, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। ত্রিবেণী বাস স্ট্যান্ডে নেমেই এইখান থেকেই এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় 2 মিনিট হাঁটলেই সামনেই হচ্ছে সপ্তঋষি ঘাট। তো আপনারা কিভাবে আসবেন এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে? আপনারা যদি কেউ হাওড়া বা বর্ধমানের দিক থেকে আসেন তবে হাওড়া বর্ধমান লোকাল ধরে আপনাদের নামতে হবে মগরা স্টেশনে। মগরা স্টেশন থেকে অটো বা টোটোয় করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে। আর যদি কেউ কাটোয়ার দিক থেকে আসেন তবে কাটোয়া হাওড়া লোকাল ধরে আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আপনারা অটো বা টোটোয় করে চলে আসতে পারবেন ত্রিবেণী বাস স্ট্যান্ডে। ত্রিবেণী বাস স্ট্যান্ডে নেমেই সেখান থেকেই 2 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন সপ্তঋষি ঘাট সংলগ্ন এই মাঠটিতে। এই মাঠেই অনুষ্ঠিত হবে বঙ্গীয় কুম্ভ মেলার মহোৎসব। আর যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসেন তবে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনাদের নামতে হবে কল্যাণী স্টেশনে। সেইখান থেকে ম্যাজিক গাড়িতে করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ত্রিবেণী বাস স্ট্যান্ডে। কল্যাণী থেকে ম্যাজিক গাড়িতে ত্রিবেণী বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া হচ্ছে 25 টাকা করে। সপ্তঋষি ঘাট সংলগ্ন এই মাঠেই গত 5ই ফেব্রুয়ারি বুধবার দিন ভূমি পুজোর মাধ্যমে কুম্ভ মেলার সূচনা হয়ে গেছে। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি যজ্ঞকুণ্ড করা রয়েছে। আর এই যজ্ঞকুণ্ডেই কিন্তু হোম যজ্ঞ পুজো করে বঙ্গীয় কুম্ভ স্নানের মহোৎসবের সূচনা কিন্তু হয়ে গেছে। হুগলি জেলার এই ত্রিবেণী তীর্থধামে আগামী 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি এই 3 দিন ব্যাপী চলবে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। এই মাঠের পাশেই কিন্তু রয়েছে সপ্তঋষি ঘাট। এই মাঠ থেকে বেরিয়েই আমরা ঢুকেছিলাম সামনের ওই গেট দিয়ে। আর এদিকেও দেখুন একটা গেট রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে জলের ট্যাঙ্ক, এখান থেকে এই যে ডান দিক থেকে দেখুন একটা গেট রয়েছে। এই গেট থেকে বেরিয়ে সামনে একটু 2 পা এগোলেই আপনারা পেয়ে যাবেন সপ্তঋষি ঘাট। মাঠ থেকে বেরিয়ে আমি চলে এসেছি এবারে মেন রোডে। মেন রোডে এসে ডান দিকের এই রাস্তা চলে যাচ্ছে বাঁশবেড়িয়া, একদম গঙ্গার ধার ধরে। আর বাঁ দিকে হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। তো বাঁ দিকে একটু এসেই আপনারা এই মোড়টা দেখতে পাবেন। আমি এই দিক থেকে আসলাম আর সামনেই দেখছেন এই যে মাঠ, আর এই সাইডটাই হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। তো আপনারা এই মোড়ে আসলেই দেখতে পাবেন সোজা রাস্তা নেমে গেছে একদম গঙ্গার ঘাটের দিকে। আর এদিকে দেখুন লেখা রয়েছে এখানে একটা বড় ব্যানারে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। এদিকটায় রয়েছে ঝাউতলা কালীবাড়ি বা মৌনী বাবার আশ্রম, যে আশ্রমের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে সোজা রাস্তা নেমে যাচ্ছে দেখুন, এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম গঙ্গার ঘাটের দিকে। আর সামনেই দেখুন এখানে বিশাল বড় একটা ব্যানার দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব।
11, 12 এবং 13 ফেব্রুয়ারি 2025। পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। স্কন্দ পুরাণে এর উল্লেখ রয়েছে। বহু কাল ধরে মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্রেই ত্রিবেণীতে অনুকুম্ভের জন্ম হয়েছে। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী তাই হয়ে উঠত মিনি কুম্ভ। গত 3 বছর মাঘী সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম, ত্রিবেণীতেও তেমন 3 নদীর সঙ্গম। প্রয়াগ হল যুক্তবেণী, ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। এই বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব উপলক্ষে গঙ্গা তটে প্রজ্বলন করা হবে 10,000 প্রদীপ। তো বন্ধুরা, আমরা তো সপ্তঋষি ঘাট সংলগ্ন মাঠ, যে মাঠে মহোৎসব অনুষ্ঠিত হবে এবং সপ্তঋষি ঘাট দর্শন করলাম। এবারে চলুন আমরা ত্রিবেণীর যে মহাতীর্থ ঘাট সেইটা দর্শন করে আসি। আমরা সপ্তঋষি ঘাট দর্শন করে এই রাস্তা দিয়েই আবার এগোতে লাগলাম। এই যে পাশেই দেখছেন যে মাঠ, এই মাঠের সামনে দিয়েই এই রাস্তা ধরে আবার এগোতে লাগলাম। আবারও চলে আসলাম ত্রিবেণী বাস স্ট্যান্ডের কাছে। এই ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকেই এই যে দেখুন একটু ঢাল হয়ে গেছে, রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে। এই রাস্তা ধরে সোজা এবারে এগিয়ে যাব। যেতে যেতে দেখতে পাবেন এখানে একটা সেতু পড়বে, এটাকে বলা হয় সরস্বতী সেতু। এই সেতুর তলা দিয়েই বয়ে যাচ্ছে সরস্বতী নদী, যেটা গঙ্গা বক্ষে গিয়ে মিলিত হয়েছে। এই হচ্ছে সরস্বতী নদী। এই সরস্বতী নদী সোজা গিয়ে মিশেছে গঙ্গায়। এই ব্রিজ পেরিয়ে সোজা এগোতে লাগলাম। সোজা একটু এগিয়ে এসেই আপনারা দেখতে পাবেন একটা মোড়, যেটাকে ত্রিবেণী মোড় বলা হয়। এই যে সামনে যে মোড়টা দেখছেন, এইটি হচ্ছে ত্রিবেণী মোড়। এই ত্রিবেণী মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা যাচ্ছে মগরার দিকে, আর ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ত্রিবেণী ঘাটের দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখুন বাঁদিকে, এই রাস্তা দিয়ে কয়েক পা এগিয়েই ডান দিকে একটা রাস্তা ঢুকে যাবে, যেটা চলে যাচ্ছে ত্রিবেণী স্টেশনের দিকে, আর সোজা রাস্তা চলে যাচ্ছে মগরা স্টেশনের দিকে। ওইদিকে হচ্ছে মগরা স্টেশন, এইদিকে হচ্ছে সপ্তঋষি ঘাট। আর এই যে সামনে দেখছেন রাধা মাধব মিষ্টান্ন ভান্ডার, এর সামনের দিকে এই যে রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম ত্রিবেণী ঘাটে। এইখানে দেখুন রাস্তাটা এরকম এঁকে বেঁকে গেছে, এই যে ব্যাকের মতন একটা, এই ব্যাক দিয়ে সোজা চলে গেলেই ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাটের দিকে যেতেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন ত্রিবেণী বেণীমাধব মন্দির। এইটি হচ্ছে একটা শিব মন্দির। এখানে বাবা বেণীমাধব নামে পূজিত হন। এখানে মোট 7টি শিব মন্দির আছে। মাঝখানে হচ্ছে মূল মন্দির বেণীমাধব, পেছনে ওটা দেখছেন দুর্গা মণ্ডপ, আর বেণীমাধব মন্দিরের 2 সাইডে রয়েছে মোট 3টি করে 6টি শিব মন্দির। বেণীমাধব মন্দির থেকে এগিয়ে এসে আপনারা আবারও দেখতে পাবেন 2টি শিব মন্দির। এই মন্দিরগুলো কিন্তু বহু প্রাচীন মন্দির। এগুলো হচ্ছে 8 চালার শিব মন্দির, আর মন্দিরের গর্ভগৃহে রয়েছে বড় বড় কালো পাথরের শিবলিঙ্গ। এখান থেকে এই যে সোজা রাস্তা দেখছেন, এই রাস্তায় একদম গিয়ে নামছে ত্রিবেণী ঘাটে। আমি দেখুন একদম ঘাটের সামনে চলে এসেছি। এখানে এই যে মোড়টা দেখছেন,
এই দিকে বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে স্নানঘাটে, ডান দিকেরই রাস্তা চলে যাচ্ছে সেই সঙ্গমস্থলে যেখানে সরস্বতী এসে মিশেছে গঙ্গায়, আর এই যে রাস্তাটা এইটা চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে। এই হচ্ছে ত্রিবেণী ফেরিঘাট, আর ওই পারটা হচ্ছে কল্যাণী মাঝের চর। ওই পারেও কিন্তু কুম্ভ স্নান হয় এবং মেলা বসে। আর ফেরিঘাটের পাশেই ওই দিকটাই হচ্ছে শ্মশান ঘাট, আর এইটা হচ্ছে স্নানঘাট। ফেরিঘাটের দিক থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এইদিকে হচ্ছে ফেরিঘাট। এখান থেকে বেরিয়ে এসে দেখুন এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা গিয়েই এবারে গঙ্গার যে সঙ্গমটা যেখানে সরস্বতী আর গঙ্গা মিলিত হয়েছে, সরস্বতী এবং গঙ্গা নদীর সেই সঙ্গম স্থলটা আপনারা এইখান থেকে দেখতে পাবেন। বেলা শেষে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর সেই মুহূর্তটা কি অপূর্ব সুন্দর লাগছে এই গঙ্গার ঘাট থেকে। এই যে দেখুন এইখান থেকে এই সরস্বতী নদী বয়ে আসছে, বয়ে এসে এই গঙ্গা বক্ষে মিলিত হয়েছে। এই হচ্ছে সেই সঙ্গম স্থল। গঙ্গা এবং সরস্বতীর সঙ্গম স্থল দেখে আবার চলে আসলাম। এইবারে দেখুন এই যে মোড় থেকে এই দিকে আমি সোজা চলে যাচ্ছি, এবারে যেদিকে হচ্ছে মেন ঘাট যেখানে স্নান ঘাটটা সেইখানে যাচ্ছি। স্নান ঘাটে যেতেই আপনারা বাঁ দিকে তাকালে দেখতে পাবেন এই যে রাস্তা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে হচ্ছে শ্মশান ঘাটের দিকে, আর এই যে ঘাট এইটা নেমে যাচ্ছে স্নান ঘাটে। আর এই ঘাটে দেখুন বহু দেবদেবতার মন্দির রয়েছে, বিভিন্ন দেবদেবতা এখানে রয়েছে। আর এই ত্রিবেণী যে মহাতীর্থ ঘাট, এই ত্রিবেণী ঘাটের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা সেইখানে গিয়েও লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন ত্রিবেণী গঙ্গার ঘাটের। আর এই যে দেখুন এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এখানে একটা খুব সুন্দর ব্যালকনির মতন করা রয়েছে। আর এখান থেকে এই যে বাঁ দিকে তাকালেই আপনারা এই শ্মশান ঘাটটা দেখতে পাবেন। আর এইখান থেকে দাঁড়িয়ে এই শ্মশান ঘাট আর পুরো গঙ্গা দারুণ দেখতে লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।